রঙ্কিনী। পশ্চিমবঙ্গে এক দেবী আছেন, তার নাম রঙ্কিনী দেবী। অধিকাংশ স্থানেই আজ তাঁর কোনো মূর্তি নেই। দু এক স্থানে যেখানে তাঁর মূর্তি আছে সেখানে কালীর পাষাণ মূর্তিতেই তিনি কল্পিত দেখা যায়। যেখানে নেই এরকম অনেক স্থানে গাছতলায় বা কোনো ঝোপের তলায় তিনি অবস্থান করেন। একখণ্ড মূর্তিহীন পাথরেই তাঁকে ধ্যান করেন পূজারী। কোথাও তিনি বনদেবী, কোথাও বা তিনি ভৈরবী। বরাম, কুদ্রা ও চণ্ডীদেবীর স্থানের মতন কোথাও পোড়ামাটির হাতিঘোড়া ছাড়া তাঁর আস্তানায় আর কিছু দেখা যায় না। এমন অনেক স্থান আছে যেখানে রঙ্কিনী দেবী বিরাজ করেন বলে অন্য কোনো গ্রাম্য দেবদেবী বসবাস করতে সাহস পান না। সেই গ্রামে আর অন্য কোনো দেবদেবীর পূজা হয় না। ভয়ঙ্কর দেবী বলে সকলে তাঁকে ভয় করেন। বিপদে আপদে তাঁকে ভক্তি ভরে স্মরণ করেন। ভয়ঙ্কর হলেও তখন রঙ্কিনী দেবী তাদের বরাভয় দেন, রোগ ব্যাধি থেকে মুক্ত করেন, বিপদ ভঞ্জন করেন, মঙ্গল করেন। ক্ষিপ্ত হলে তাঁকে জীবন্ত পশু বলিদান দিয়েও সহজে তৃপ্ত করা যায় না। আগে নরবলি দিয়ে তাঁকে তোষণ করতে হতো। কে এই রঙ্কিনী দেবী? পশ্চিমবঙ্গে রঙ্কিনী দেবীকে একেবারে অজ্ঞাত কুলশীল বলা যায় না। গঙ্গার পূর্ব তীরে কোথাও তার নাম শোনা যায় না বিশেষ। পশ্চিমে বর্ধমান, মেদিনীপুর থেকে আরম্ভ করে আরও যত এগিয়ে যাওয়া যায় মানভূম, সিংভূম, উড়িষ্যার দিকে ততই রঙ্কিনী দেবীর নাম শোনা যায় বেশি। পাহাড় বনময় দেশ ছেড়ে বর্ধমান, মেদিনীপুর জেলার ভিতর দিয়ে যত গঙ্গার দিকে আসা যায় রঙ্কিনী দেবীর নাম আর তেমন শোনা যায় না। প্রাচীন ধর্মমঙ্গল কাব্যের নানা স্থানে দেবদেবীর বর্ণনা আছে। ঢেকুরপালার ইছাই ঘোষ দেবীর সেবক ছিলেন। কানরা যখন বিপদে পড়লেন দেবী তখন তাঁর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হলেন। রঙ্গ কথার সঙ্গে রণ কথার অর্থ মিশে গিয়ে রণকিনী কোথাও রঙ্গিনীও হয়েছেন। ইনভার্টেড কমায় রঙ্গিনী উড়িলা রণে রুধির লোচনা, ইনভার্টেড কমা শেষ। কানরা যখন চৌতিসা পাঠ করছেন দেবী চণ্ডীর উদ্দেশ্যে তখন দেখা যায় ইনভার্টেড কমায় রক্ষ রক্ষ রঙ্গিনী রঙ্গিনী রণ মাঝে রণ রণ রেব উড়ি রাখো দশভুজে, ইনভার্টেড কমা শেষ। রক্ত দিয়ে রঙ্কিনী ভদ্রকালীর পূজার কথাও আছে। ইনভার্টেড কমায় তার রক্তে পূজিব রঙ্কিনী ভদ্রকালী, ইনভার্টেড কমা শেষ। কবি কঙ্কন মুকুন্দরামও চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর চৌতিসায় রঙ্গিনীর উল্লেখ করেছেন। ইনভার্টেড কমায় রাজার সনে হইল রণরক্ষা নাহি আর রঙ্গিনী করহ রক্ষা তবে সে উদ্ধার, ইনভার্টেড কমা শেষ। রঙ্কিনী দেবী যে একেবারে অপরিচিতা নন, মঙ্গল কাব্যের কবিদের এইসব উল্লেখ থেকে তার প্রমাণ পাওয়া যায়। কবিরাও সব পশ্চিমবঙ্গের কবি। রঙ্গিনী আর রঙ্কিনীর মধ্যে কোনো পার্থক্য নেই। পশ্চিমবঙ্গের যেসব অঞ্চলে রঙ্কিনী দেবীর পূজার খবর পেয়েছি তার অধিকাংশই বর্ধমান ও মেদিনীপুর জেলায়। তার সর্বপ্রধান বৈশিষ্ট্য হল রঙ্কিনী দেবীর পূজা এখনও যেসব গ্রামে অনুষ্ঠিত হয় সেই সব গ্রামের নামের কোনো পার্থক্য নেই। সব গ্রামেরই প্রায় একই নাম। কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি। বর্ধমান জেলার সদর মহকুমায় একটি গ্রামে রঙ্কিনী দেবীর পূজা হয়, সেই গ্রামের নাম মৌলা। মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা থানায় এক রঙ্কিনী দেবী আছেন, যে গ্রামে তিনি আছেন তার নামও মৌলা। বিনপুর থানায় এক রঙ্কিনী দেবী আছেন, গ্রামের নাম মৌলা। নন্দীগ্রাম থানায় একটি মৌলা গ্রাম আছে, সেখানেও রঙ্কিনী দেবী আছেন। এক নামের একাধিক গ্রাম বাংলাদেশে অনেক আছে। একাধিক মৌলা নামে গ্রাম থাকাও আশ্চর্য নয়, কিন্তু আশ্চর্য হল মৌলা নামের গ্রামের সঙ্গে রঙ্কিনী দেবীর অবস্থানের সম্পর্ক। সুতরাং মৌলা নামের সঙ্গে রঙ্কিনী দেবীর কোনো ঐতিহাসিক বা সাংস্কৃতিক সম্বন্ধ নেই এমন কথা বলতে সাহস হয় না। এরকম কোরিলেশন কখনো আকস্মিক হয় না, হতে পারে না।
তাহলে মৌলা নামের সঙ্গে রঙ্কিনীর যে যোগাযোগ দেখা যায় তার ঐতিহাসিক মূল কোথায়? পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রিক সীমান্তের বাইরে সিংভূম জেলায় রঙ্কিনী দেবীর পূজার আধিক্য ও ঘটা দুই খুব বেশি। তার মধ্যে ঘাটশিলায় ধলভূমগড়ের রঙ্কিনী দেবী সর্বাগ্রে উল্লেখযোগ্য। সেখানে রঙ্কিনী দেবী ধলভূম রাজের পোষকতা পেয়ে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। দেবী শুধু দেবালয়ে বাসিনী হয়েছেন যে তা নয়, তাঁর ধ্যান রচিত হয়েছে, পাষাণের মূর্তিও কল্পিত হয়েছে। ধলভূমগড়ে রঙ্কিনী দেবী অষ্টভুজা, পাদপীঠে শবমূর্তি, উপরের দুই বাহুতে কড়ি উত্তোলিত। ওড়িয়া ব্রাহ্মণ দেবীর পূজা করেন। পূজার ধ্যানের একটি চরণ হল ইনভার্টেড কমায় রক্তাঙ্গিং শববাহনাং সদনুজাং ধ্যায়েত সদা রঙ্কিনীম ইনভার্টেড কমা শেষ। কৃষ্ণপক্ষের সকল অষ্টমীতে দেবীর বিশেষ পূজা হয়। ধলভূম রাজের কুলদেবী বলে রাজবাড়ির পত্রাদিতে লেখা থাকে শ্রী শ্রী রামচন্দ্র রঙ্কিনী চরণে শরণম। ধলভূমগড়ের রঙ্কিনী দেবী সম্পর্কে অনেক কিংবদন্তি শোনা যায়। তার মধ্যে দুটি উল্লেখযোগ্য। একটি হলো দেবী আগে রাক্ষসীর মতন দেখতে ছিলেন। পঞ্চকোটের কোনো দৈত্য একবার তাকে শক্তি পরীক্ষার জন্য তাড়া করে। তাড়িত হয়ে পালিয়ে এসে তিনি এক রজকের কাছে আশ্রয় নেন। সুবর্ণরেখা নদী তীরে রজক তখন কাপড় কাচ্ছিলেন। সে তার কাপড়ের গাদির মধ্যে দেবীকে লুকিয়ে রাখে। দৈত্য খোঁজ খবর করে না পেয়ে ফিরে যায়। রজকের আশ্রয় পেয়ে দেবী তাকে রাজা করেন। রজকের সঙ্গে ধবল কথার সম্পর্ক টেনে রাজ্যের নাম ধবলভূম ধলভূম হয়। সেই রাজবংশ অবশ্য পরে লোপ পায়। বর্তমান রাজারা রাজপুত বংশীয় বলে দাবি করেন। দ্বিতীয় কিংবদন্তি হল দেবী কোনো রাজপুত বংশের কুলদেবী ছিলেন। কুলপতি যখন ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়েন তখন দেবীও তাঁর অনুগমন করেন। অবশেষে সুবর্ণরেখা তীরে এসে আর অগ্রসর হন না। কিংবদন্তির যদি কোনো তাৎপর্য থাকে তাহলে দেবীর পূর্বেকার রাক্ষসী মূর্তি ও পঞ্চকোটের দৈত্যের সঙ্গে লড়াইয়ের কাহিনীর মধ্যেই আছে। রজক বা রাজপুত কারো মধ্যে নেই। সিংভূম হল হো, মুন্ডা প্রভৃতি আদিবাসীদের প্রাচীন বাসস্থান। সেখানে ঐতিহাসিক ঘটনাচক্রে কোনো রাজপুত বংশীয় কেউ ভাগ্যান্বেষণে বিদেশ থেকে এসে আধিপত্য বিস্তার করতে পারেন না যে তা নয়, কিন্তু রাজার কুলদেবী আদিবাসীদের কুলদেবী হয়ে উঠবে এমন কোনো কথা নেই। রাজ্য জয় করা সেকালে যত সহজ ছিল, সংস্কৃতিগত আচার অনুষ্ঠানাদি জয় করা কোনো কালেই তত সহজ ছিল না। বরং ইতিহাসে দেখা যায় রাজধর্ম প্রজার উপর যতটা না ব্যাপকভাবে আরোপিত হয়েছে তার চেয়ে অনেক বেশি ব্যাপকভাবে প্রজার আচরিত ধর্ম রাজারা গ্রহণ করে আত্মসাৎ করে নতুন রূপ দিয়েছেন। তাঁদের স্বার্থেই তাঁরা দিয়েছেন। ধর্মের চেয়ে রাজ্যের স্বার্থ রাজাদের বেশি। রাজ্য রক্ষার্থে লোকধর্মকে স্বীকার করেই রাজারা কূটবুদ্ধির পরিচয় দিয়ে থাকেন। বৈদিক যুগের আর্যদের থেকে আরম্ভ করে ইংরেজ যুগের ব্রিটিশ শাসকরা সকলেই স্থানীয় লোকধর্মের সঙ্গে আপোষ রফা করে রাজত্ব বিস্তার করেছেন দেখা যায়। ধলভূমের রাজারা তার ব্যতিক্রম হবেন এমন কোনো বিশেষ ঐতিহাসিক কারণ কিছু থাকতে পারে না। বরং এই কথাই মনে হয় যে রঙ্কিনী দেবী স্থানীয় আদিবাসীদের কাছে দৈত্য দানব বা রাক্ষসীর কল্পনায় পূজিত হতেন। তার প্রভাবও ছিল খুব এই পার্বত্য বন্য অঞ্চলে। হো, মুন্ডা প্রভৃতি স্থানীয় আদিবাসীদের শায়েস্তা করতে, আয়ত্তে আনতে এই অঞ্চলের রাজা রাজরাদের যথেষ্ট হয়রানও হতে হয়েছে। তারই একটি কৌশল হিসেবে তাদের প্রভাব প্রতিপত্তিশালী কোনো দেবীকে যদি রাজারা কুলদেবীর মর্যাদা দিয়ে পূজার্চনারও ব্যবস্থা করে থাকেন তাহলে তারা রাজবুদ্ধিরই পরিচয় দিয়েছেন। রঙ্কিনী দেবীকে নিয়ে যে এই রকম কোনো ঘটনা কিছু ঘটেছে তার বিক্ষিপ্ত প্রমাণও পাওয়া যায় অনেক। চিল্কিগড়ের রাজারা ধলভূমগড়ের রাজবংশের শাখা। চিল্কিগড়ে দেখেছি রঙ্কিনী দেবী আছেন এবং একপাশে
কয়েকটি গাছের ঝোপের তলায় পোড়ামাটির হাতি ঘোড়া সহ ঠিক এই অঞ্চলের অন্যান্য বনদেবতাদের মতন তিনি বিরাজ করছেন। রাজার অনুগামী কুলদেবী যদি ধলভূমে এসে স্থানীয় বাসিন্দাদের উপর আরোপিত হয়ে পূজিত হতেন, তাহলে বনদেবীর বেশে সেই রাজবংশের দ্বারা তিনি এইভাবে পূজা পেতেন না। চিল্কিগড় ঝাড়গ্রামের মধ্যে সিংভূমে আরও অনেক স্থানে রঙ্কিনী দেবীর পূজা হয়। নরসিংগড়ে, বহুরাগড়ে, নতুনগড়ে, কোকপাড়ায়, হলদিপুকুরে, হরিণধুকরিতে গাছের তলায় বা ঝোপের তলায় সাধারণত রঙ্কিনী দেবী বিরাজ করেন এবং একখণ্ড পাথর ছাড়া তাঁর আর অন্য কোনো মূর্তি দেখা যায় না। উড়িষ্যার কেওনঝড় প্রভৃতি অঞ্চলে অনেক স্থানে কলেরার মতন মহামারীর প্রাদুর্ভাব হলে রানকিনী দেবীর পূজা দেওয়া হয়। এইসব তথ্য থেকে বোঝা যায় ছোটনাগপুরের পার্বত্য ও বন্য অঞ্চলের স্থানীয় আদিবাসীদেরই দেবী ছিলেন রঙ্কিনী দেবী। এখনও তাই আছেন। অরণ্য ও পর্বত ছেড়ে ক্রমে যত সভ্য সমতল ভূমির দিকে তিনি পশ্চিমবঙ্গে এগিয়ে এসেছেন, তত তাঁর বন্য রূপটাও খানিকটা সভ্য ও শাস্ত্রীয় হয়েছে। তা হতেও অনেক সময় লেগেছে, কারণ বর্ধমান পর্যন্ত নরবলি প্রথা বর্জিত হয়নি দীর্ঘকাল। কিন্তু সেই মৌলা গ্রামের রহস্যের উৎস কোথায়? শোনা যায় সিংভূমে মহুলিয়ার কাছে এক পাহাড়ে রঙ্কিনী দেবী আগে বিরাজ করতেন। তখন দেবীর সামনে নরবলি হতো। দেবী নিজেই নরহত্যা করতেন। হিন্দোলজেরি মৌজায় মহুলিয়া নামে গ্রাম আছে। সেখানে বহু উপকায়স্থ পরিবারের বাস আছে। জনশ্রুতি হল তাঁরাই আগে নরবলির উপাদান অর্থাৎ মানুষ যোগান দিতেন। মহুলিয়া থেকেই মৌলা নাম হয়েছে মনে হয়। রঙ্কিনী দেবীর পূজার প্রসার হয়েছে পশ্চিমবঙ্গে এই অঞ্চল থেকে। বিস্ময়কর হল রঙ্কিনী দেবীর পূজার কেন্দ্রগুলিরও নাম হয়েছে মহুলিয়ার অনুকরণে মৌলা। পশ্চিমবঙ্গে মৌলা নামের সঙ্গে রঙ্কিনী দেবীর পূজার কোরিলেশনের এছাড়া অন্য কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। ডিফিউশনের এ এক বিচিত্র দৃষ্টান্ত। প্রতিপত্তি কেন্দ্রের ভৌগোলিক নামের পর্যন্ত বিকিরণ ব্র্যাকেটে ডিফিউশন হয়েছে। বর্ধমানে একটি এবং মেদিনীপুরে 3টি মৌলা গ্রামের অস্তিত্বের খোঁজ পেয়েছি। প্রত্যেকটিতে রঙ্কিনী দেবীর পূজা হয়। কালিকামঙ্গলেও এই মৌলা গ্রামের নাম পাওয়া যায় রঙ্কিনী দেবীর সঙ্গে। মৌলায় রঙ্কিনী বন্দ জোর করি পানি, ভান্ডারহাটে বন্দিলাং সাবিত্রী গোসানী। রঙ্কিনীর পূজায় নরবলি হওয়াও আদৌ আশ্চর্য নয়। দেবীর আসল পূজারী যারা, সেই আদিবাসীরা আগে নরবলি দিয়েই ফলন শক্তির ব্র্যাকেটে ফার্টিলিটি ব্র্যাকেট ক্লোজড কামনা প্রকাশ করত। মাত্র 100-125 বছর আগেও বর্ধমান জেলাতেই রঙ্কিনী দেবীর সামনে নরবলির কথা শোনা গেছে। তখনকার কলকাতার সংবাদপত্রে তাই নিয়ে অনেক আলোচনাও হয়েছে। দু একটি সংবাদ উদ্ধৃত করছি। ইনভার্টেড কমায়, সংবাদ প্রভাকর পত্র হইতে সামুদায়িক পত্রে প্রকাশ পাইতেছে যে বর্ধমানে শ্রী শ্রী রঙ্কিনীশ্বরী দেবী অর্থাৎ মৃত্তিকা কিংবা পাষাণ ক্ষুদিতা মূর্তির নিকটে একটা নরবলি হইয়াছে, কিন্তু তাহা কে করিয়াছে তাহার নির্ণয় এ পর্যন্ত হয় নাই। ইনভার্টেড কমা শেষ। সমাচার দর্পণ 4 ফেব্রুয়ারি 1837। ইনভার্টেড কমায়, সাধারণ লোকেরদের মধ্যে এমতো জনরব উপস্থিত হইয়াছে যে তথাকার কোনো প্রধান লোক এই নরবলিতে লিপ্ত আছেন, এবং আমরা আরও জানি এই রঙ্কিনী দেবীর নিকট পূর্বেও বিস্তর নরবলি হইয়াছে। ইনভার্টেড কমা শেষ। ব্র্যাকেটে জ্ঞানান্বেষণ পত্রিকা থেকে সমাচার দর্পণ পত্রে উদ্ধৃত 4 ফেব্রুয়ারি 1837 ব্র্যাকেট ক্লোজড। 1837 সাল পর্যন্ত যদি কলকাতার কাছে বর্ধমানে রঙ্কিনী দেবীর সামনে নরবলি হয়ে থাকে, তাহলে তার আগে সিংভূমের পাহাড়ে বনে কি মহুলিয়ায় যে নরবলি হতো তাতে সন্দেহ নেই। 1 নম্বর ফুটনোট, শ্রী প্রিয়রঞ্জন সেন রঙ্কিনী দেবী,
ব্র্যাকেটে সাহিত্য পরিষদ পত্রিকা 41 বর্ষ ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। গড়বেতা আরামবাগ অঞ্চলের যেসব লোকদেবতা ও বনদেবতা আছেন তার মধ্যেও রঙ্কিনী দেবী আছেন। চমকিনী, শনকিনী, রণকিনী ইত্যাদি এখানকার বনদেবীদের নাম। এই বনদেবীদের সাতবন রূপেও কল্পনা করা হয়। এমনকি সাতবৌনী নামেও এক বনদেবী আছেন। এই বনদেবীরাই দক্ষিণবঙ্গে এসে মুসলমান আমলে বনবিবি হয়েছেন এবং বনদেবীদের সাতবোন সাতবিবি বলে পূজিত হন। দক্ষিণ 24 পরগনার অনেক গ্রামে এই সাতবিবির পূজা দেখেছি। সর্বত্রই এই বনদেবীদের বিশেষ পূজা উৎসব হয় পৌষ মাসের মকর সংক্রান্তিতে। এটাও বিশেষভাবে লক্ষ্য করার মতন। বরাম, কুদ্রা, ভৈরব, ভৈরবী প্রভৃতি ভূমিজ লায়েক সাঁওতাল বাউড়িদের দেবদেবীর উৎসবও মহাসমারোহে এই সময় হয়ে থাকে। উল্লেখযোগ্য হল মৌলা গ্রামে রঙ্কিনী দেবীর শারদীয় ও কালী পূজার বিশেষ পূজার ব্যবস্থা থাকলেও সবচেয়ে বিরাট আকারে পূজা ও উৎসব হয় মকর সংক্রান্তিতে। এসব জায়গায় অনেকে রঙ্কিনীকে ভৈরবী বলেও ধারণা করেন। বোঝা যায় ব্রাহ্মণ পুরোহিত বনদেবী ও আদিবাসীদের ফলনশক্তির অন্যতম আদিদেবী রঙ্কিনীকে গোত্রান্তরিত করবার চেষ্টা করেও সম্পূর্ণ সার্থক হননি।